এই সিজনের প্রথম স্থলপদ্মটা আজকে আমার ফুটেছে। তো আমি যখন সকালে ছাদে এসেছিলাম একদম ধপধপে সাদা ছিল, এখন একটু হালকা হালকা পিঙ্ক হচ্ছে। সন্ধে হতে হতে এটা একদম ডিপ পিঙ্ক হয়ে যাবে। প্রথম স্থলপদ্ম দেখিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। থোকা স্থলপদ্মটার সঙ্গে সঙ্গে আজকে সিঙ্গেল প্যাটেল ভ্যারাইটিটাতেও খুব সুন্দর 3টে ফুল ফুটেছে। তো এই সময় বোধহয় স্থলপদ্ম ফোটে, প্রত্যেকবারই আমি দেখি জগদ্ধাত্রী পুজোর আশেপাশে আমার স্থলপদ্ম গাছগুলোতে খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়। আজকের এপিসোডের থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরেই ভাবছি ইনকা গাঁদার চারাগুলো সব ফাইনাল পটিং করে দেবো। তো ওয়েদার এত খারাপ যাচ্ছে, তো সেই কারণে আমি করে উঠতে পারছিলাম না। তো আজকে আমি সেই কাজটা করছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমার এখানে 10-12টা ইনকা গাঁদার চারা আছে, তার মধ্যে গোটা 2-3 আমি বসিয়ে ফেলেছিলাম আগেই। আজকে আমি বাকি যে 10টা চারা আমার আছে সেগুলোর মধ্যে থেকে বেশ কিছু বসিয়ে দেব। তো তার জন্য আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এইরকম প্লাস্টিকের 8 ইঞ্চি পট। 8 ইঞ্চি পত্রের একদম তলার পোর্শন আমি যেটা করেছি সেটা গ্র্যাভেলস দিয়ে খানিকটা ফিল আপ করার পরে দিয়ে দিয়েছি এখানে কনস্ট্রাকশনের এই যে লাল বালিগুলো হয় সেইটা। তার একটা লেয়ার দিয়ে দেওয়ার পরে আমি এই যে শীতের ফুলের যে মাটি আমার বানানো আছে সেই মাটি কিছুটা করে দিয়ে দিয়েছি। তারপরে যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কিছুটা করে মিক্স ফার্টিলাইজার। 8 ইঞ্চি পট যেহেতু, আমি এখানে প্রায় 2 মুঠো করে মিক্স ফার্টিলাইজার একদম তলার লেয়ারটাতে দিয়ে নিয়েছি সবকটা পটে। এবারে আমি এর উপরে আরও কিছুটা করে মাটির লেয়ার অ্যাড করে দেব, যাতে শেকের উপরে ডাইরেক্ট মিক্সড খাবারগুলো না পড়ে। এইভাবে কিছুটা করে আরও মাটি আমি সমস্ত পটগুলোর উপরে দিয়ে দিলাম। তারপর আমি যেটা করে নিচ্ছি, এই যে তলার যে মিক্স ফার্টিলাইজারটা দিয়েছি তার সঙ্গে উপরের মাটিটা খানিকটা একটু মিলিয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় ফার্টিলাইজারটা না পড়ে থাকে। গাঁদা গাছ হচ্ছে হেভি ফিডার গাছ, তো সেই জন্য আমি যখনই ফাইনাল পটিংয়ের করি তলার দিকে কিছুটা করে সলিড খাবার দিয়ে রেখে দিই, যাতে গাছটা যখন একটু একটু করে বড় হবে খাবারের অভাব না ফিল করে। তো আমার প্রাথমিক পটগুলো সব রেডি করা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে গাছ বসিয়ে দেবো। সবার আগে একটা পট আমি উল্টে দেখিয়ে নিচ্ছি যে কতটা এখানে রুট তৈরি হয়েছে। সেটা দেখার জন্য আমি এই গোড়ার কাছে 2টো আঙুল দিয়ে নিয়েছি। তারপরে যেটা করে নেব, একটা হালকা টোকা ওপর থেকে মেরে নেব। যে কোনো একটা পটের গায়ে এইভাবে করলেই জিনিসটা বেরিয়ে আসবে। তো অলরেডি আমার পটটা আলগা হয়ে গেছে এখান থেকে। এবারে এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণের রুট ছড়িয়ে গেছে। এই সময় যদি আমি এদেরকে ফাইনাল পটিং না করি তাহলে কিন্তু গাছটা থমকে যাবে এবং ছোট অবস্থাতেই কুড়িয়ে আসার চান্স হয়ে যাবে। আরেকটু আগে করলে আরও ভালো হতো। যাই হোক, আজকে আমি এই কাজটা কমপ্লিট করব। এবারে যেটা আমি করব, এই যে নিচের এই খোলামকুচিটা এইটাকে সরিয়ে নিয়ে গাছটাকে সেন্টার করে বসিয়ে দেবো। খোলামকুচিটা সরিয়ে নেওয়ার পরে জাস্ট পটটা হালকা করে এখানটায় একটুখানি সাবধানে সাবধানে বসিয়ে দিলাম একদম সেন্টার করে। এরপরে আর একটাই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে চারিপাশ দিয়ে ওই যে সয়েলটা আমি অ্যাড করেছি গাছ বসাবার জন্য সেটাই আরও খানিকটা এখানে দিয়ে দিচ্ছি চারপাশ থেকে, যাতে গাছটা একদম সুন্দরভাবে সেট হয়ে পটের মাঝখানে বসে যায়। গাছ যদি একদম ঠিক থাকে তাহলে কিন্তু ফাইনাল পটিং করতে কোনো রকম অসুবিধে হয় না। যার জন্যই আমরা কি করি, 4 ইঞ্চি পটে ছোট ছোট চারাগুলোকে একটু বাড়িয়ে নিই। এগুলো যখন এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটা ছোট ছোট ছিল চারাগুলো। তো এই কিছুদিনের মধ্যেই আমি দেখতে পাচ্ছি চারাগুলো বেশ বড় হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার এতে দিইনি। শীতের মাটি যখন তৈরি করেছি তখন যতটুকুনি ফার্টিলাইজার ছিল সেইটাই কিন্তু এই মাটিগুলোর মধ্যে রয়েছে। তার প্রভাবেই এতটা বেড়ে গেছে। বৃষ্টি না হলে হয়তো একবার এর মধ্যে আমি পাতলা করে খোল জল দিয়ে দিতাম, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সেটাও আর দেওয়া সম্ভব হয়নি। তো এইভাবেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা গাছ বসিয়ে নিলাম। এই একইভাবে বাকি গাছগুলো বসিয়ে নেব। তো এখানে পরপর 7টা গাছ আমার বসানো হয়ে গেছে 10টার মধ্যে। বাকি 3টে এখনও পট রেডি হয়নি। যে কটা রেডি ছিল আমি বসিয়ে দিয়েছি।
এবারে আমি পট ভর্তি করে জল দেব। যখনই আপনাদেরকে গাছ বসানোর কোনো ভিডিও শেয়ার করি আপনারা লক্ষ্য করেছেন আমি প্রথম দিন কিন্তু একদম পটে এতটাই জল দিই যে নিচ দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। তো যখনই আমরা কোনো গাছ বসাবো এই সিস্টেমেই দেব। তারপরে আবার যখন যখন মাটি উপরের লেয়ারের শুকনো হবে তখন আবার দেব। শীতের গাছে এমনিতেই একটু জল কম লাগে, প্রথমবারের জলটা যেহেতু বেশি দিচ্ছি 2-1 দিনের মধ্যে আশা করছি আর এই গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন হবে না। আমার জল দেওয়া কমপ্লিট করে আপাতত আমি এগুলোকে ওপেন টেরেসেই রেখে দিলাম। এমন একটা জায়গায় রেখেছি যে সকালের রোদটা এখানে পড়বে আর সারাটা দিনে যে বেশি রোদ দুপুরের যে অতিরিক্ত টেম্পারেচার যখন বাড়ে তখন কিন্তু এর মধ্যে পড়বে না। কারণ গাছগুলোর যেহেতু আমি রুট কোনো রকম ডিস্টার্ব করিনি, তো কোনোভাবেই এগুলোকে আমার শেডে রাখার কোনো দরকার নেই। অতিরিক্ত রোদ হলে সেখান থেকে বাঁচাতে হবে, সেই জন্য এরকমই একটা জায়গা আমি সিলেক্ট করলাম যেখানে আমি একদম অনায়াসে সুন্দরভাবে রেখে দিতে পারো। কোনো জায়গা আমার চেঞ্জ করার দরকার হবে না। যে কোনো গাছ বসালেই যদি বারবার জায়গা চেঞ্জ করতে হয় তখন খুব অসুবিধা হয়। তবে এখানে একটা খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত বৃষ্টি যদি হয় অবশ্যই আমাকে আবার এগুলো শেডে নিয়ে যেতে হবে, তা না হলে আমি এখানেই গাছগুলোকে বড় করতে পারবো। কিছুদিন বাদে আরেকটু রোদের তাপ পড়লে একদম সারাদিনের সানলাইটে এদেরকে দিয়ে দেওয়া যাবে। গাঁদা গাছকে ছোটোবেলা থেকেই একটা জিনিস খেয়াল রাখতে হয় যাতে পাতা কুঁকড়ে না যায়, কারণ গাঁদা গাছে এই জিনিসটা সব সময় হয়, যার জন্য আমাদেরকে দুটো পেস্টিসাইড রাখতে হবে। একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে রাসায়নিক। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা পেস্টিসাইড অবশ্যই আপনাদের বাগানে ইউজ করতে পারেন। এখানে কাকা আর কনফিডার আমি নিয়ে নিয়েছি। এছাড়াও এই রকম ধরনের আরও ওষুধ আছে যেগুলো এই মাকড় জাতীয় যে সমস্ত পেস্ট অ্যাটাক হয় তাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করে, যার ফলে এই গাঁদা গাছের পাতাও কুঁকড়ে যায়। তা আমরা প্রত্যেক সপ্তাহে গাছের একদম ছোট্ট চারা অবস্থা থেকেই এই পেস্টিসাইডগুলো স্প্রে করব। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিক্স করে এটা দিতে হবে। আমি অলরেডি 2 বার এই চারাগুলোতে প্রয়োগ করেছি, যখন একদম ছোট ছোট চারা ছিল সেই অবস্থা থেকে। তো এই জিনিসটা বন্ধ করলে চলবে না, তাহলেই কিন্তু গাঁদা গাছের পাতা কুঁকড়ানোর হাত থেকেও আমরা রেহাই পাবো এবং খুব সুন্দর সুস্থভাবে গাছগুলো বেড়ে উঠবে আর অনেক দিন পর্যন্ত আমাদের বাগানে ফুল দেবে। এখানে একটা কথা বলে রাখি, ইনকা গাঁদাতে আমি কোনো রকম পিঞ্চিং করি না, কারণ ইনকা গাঁদায় প্রথম কুড়িটা যদি দেখা যায় অটোমেটিক্যালি সাইড থেকে ব্রাঞ্চ ছাড়ে, তো এদের পিঞ্চিং করার কোনো দরকার হয় না। উপরন্তু আমরা যদি পিঞ্চিং করে দিই সব থেকে যে বড় লটের ফুলগুলো হয় প্রথম ফ্ল্যাশে সেইগুলো কিন্তু একটু সাইজে ছোট হয়ে যায়। সেই জন্য আমি কখনোই ইনকা গাঁদাকে পিঞ্চিং করব না, এইভাবেই ছেড়ে দেব। যেরকম যেরকম নর্মালি এরা বাড়বে, এদের ব্রাঞ্চের সংখ্যা বাড়বে যখনই এখানে একটা কুড়ির দেখা দেবে, সেটা পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাঁদা গাছের ফাইনাল প্রতিস্থাপনের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।